প্রথমেই এটা বলতে চাই, কাশি মানেই কিন্তু সবসময় রোগ না। আমরা একদিনে 10 থেকে 12 বার কাশি দিতেই পারি, কারণ এটি আমাদের ন্যাচারাল ডিফেন্স সিস্টেমের একটি অংশ। কাশির মাধ্যমে এই যে বাইরের অনেক ক্ষতিকর পদার্থ আছে যা শ্বাসনালীতে ঢুকে যাওয়ার যে রিস্ক থাকে, সেটা থেকে প্রতিরোধ করার জন্য ঈশ্বর প্রদত্ত একটি মাধ্যম। কিন্তু এই বাতাসের মধ্যে অনেক উপাদানের মধ্যেও থাকে কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া, যেগুলো বাতাসে ভেসে বেড়ায়। এইগুলো যখন আমাদের শরীরে ঢুকে কাশির মাধ্যমে বের করে ফেলার চেষ্টা করে শরীর, কিন্তু মাঝে মাঝে শুধু শরীর এটি একা পারে না, ঢুকে যায় এবং বিভিন্ন রোগ তৈরি করে। রোগগুলো কি কি হতে পারে সেটি নিয়ে একটু ধারণা দিচ্ছি। সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় তা হচ্ছে সংক্রমণজনিত রোগ, মানে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, কখনো কখনো ফাঙ্গাস আমাদের শরীরে ঢুকে রোগ তৈরি করে। তখন এই কাশিটা অবস্থা ভেদে কারো কয়েকদিন, এমনকি কারো কয়েক মাস পর্যন্ত হয়। আমরা যক্ষা রোগের কথা যেমন শুনি, যক্ষার কিন্তু অন্যতম উপসর্গ হচ্ছে এই কাশি, 2 সপ্তাহ বেশি সময় ধরে থাকে। আবার অ্যালার্জি জনিত কাশি আছে, এই যে বাতাসটা যখন শুষ্ক হয়ে যায় বা আর্দ্রতা বেড়ে যায় তখনও কারো কারো কাশি হয়। অনেকে বলে যে এরকম যে আমার একদম আবহাওয়ার পরিবর্তনের সাথে কাশি হয়, এই ব্যাপারটাও কিন্তু সত্য। বিশেষ করে যদি অ্যাজমা রোগী বা হাঁপানি রোগীদের কথা বলি, তাদের কিন্তু এই কথাটাই দেখা যায়। আবার কারো কাশির সাথে নাক দিয়ে সর্দি পড়ে, আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস, এটিও সিজনাল। আর কিছু কাশি হয় অভ্যাসগত কারণে, অনেকে ধূমপান করেন, নিজে করেন অথবা ঘরের মধ্যে করেন, এর ফলে ঘরের মধ্যে অনেকেই আক্রান্ত হয়, পরোক্ষ ধূমপানের শিকার হয়। আবার কিছু ঔষধের সাইড ইফেক্ট হিসেবেও কাশি হতে পারে। আর সবচেয়ে বড় যেই সমস্যাটি আমরা চিন্তা করি না কিন্তু বাস্তবিক, তা হচ্ছে বিভিন্ন ধরনের রোগের সাথেও কিন্তু কাশি হয়, যা শুধুমাত্র ফুসফুস নয়। যেমন কারো কিডনি রোগ থাকে, কারো হার্টের রোগ থাকে, তাদের ক্ষেত্রেও হয়। তাহলে কি করতে হবে কাশি থেকে ভালো হওয়ার জন্য? যদি আপনার কাশিটা অল্প কিছুক্ষণ সময় থাকে, এটা নিয়ে চিন্তা করার কোনোই প্রয়োজন নাই। একটু একদিন যদি পার হয়ে যায়, আপনি একটা সিম্পল অ্যান্টিহিস্টামিন গ্রহণ করতে পারেন, যেটা ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে আপনার নিকটস্থ ফার্মেসিতে পাবেন। কিন্তু যদি এই কাশিটার সাথে কফ আসে এবং তা বেশ কিছুদিন ধরে থাকে, আপনি আর নিজে থেকে চেষ্টা না করে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন, প্রয়োজন মাফিক ওষুধ গ্রহণ করুন। সব কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না, এটি মাথায় রাখুন। এবং আরেকটি বিশেষ ব্যাপার, কাশির চিকিৎসা মানেই মন্টেলিউকাস জাতীয় ঔষধ নয়। আপনার কাশির ধরন বুঝুন, আপনি নিজে যদি এটি থেকে বাঁচতে পারেন তাহলে তো খুবই ভালো। ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন, এবং যদি এটি বেশি দিন ধরে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আবার সামনে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।